হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিওটি দেখব সেই ভিডিওটি হচ্ছে সাইকেল ডিস্ট্রিবিউশনের 6 পেজ সম্পর্কিত। এবারে যে সাইকেল ডিস্ট্রিবিউশনের প্রোফাইল আপডেট বা প্রোফাইল এন্ট্রির ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হয়েছে, সেই পরিবর্তনগুলো নিয়েই আজকের এই ভিডিও। তাই চলুন জেনে নিই কীভাবে আমরা স্কুল এন্ডে সবুজ সাথী পোর্টালে কাজ করব। সবথেকে প্রথম কাজ হচ্ছে যে সবুজ সাথী প্রকল্পে যে পোর্টাল আছে সেই পোর্টালে লগ ইন করা। পোর্টালে লগ ইন করলেই এবার একটি নতুনত্ব দেখা যাবে। সেই নতুনত্ব হচ্ছে যে ক্লাস 9-এর যত স্টুডেন্ট আছে বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করা, সেই সমস্ত স্টুডেন্টের প্রোফাইলগুলো চলে আসবে সবুজ সাথী প্রকল্পের পোর্টালে। এটা শুধুমাত্র স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, মাদ্রাসা স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হবে না, যেহেতু বাংলা শিক্ষা পোর্টালে অনেক মাদ্রাসারই কোনো ডেটা নেই। সেক্ষেত্রে শুধুমাত্র এটি প্রযোজ্য হবে স্কুলগুলোর ক্ষেত্রে। এবার যখন লগ ইন করে নিলেন, লগ ইন করার পর এবার সমস্ত প্রোফাইল আপনারা দেখতে পাবেন সবুজ সাথী প্রকল্পের পোর্টালে। এবার সবুজ সাথী প্রকল্পে আপনারা কি করবেন, আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটি স্টুডেন্টের ডেটাগুলোকে ভেরিফাই করা। প্রত্যেকটি স্টুডেন্টের যে সমস্ত ডেটা আছে প্রত্যেকটি চেক করে না যে প্রত্যেকটি স্টুডেন্ট আছে কি নেই। যদি প্রত্যেকটি স্টুডেন্ট থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এবার যদি কিছু স্টুডেন্ট হয়তো বাদ গেছে, এবার তাদেরকে কি করবে, তাদেরকে করতে হবে, তাদেরকে নতুন করে এন্ট্রি করতে হবে। অর্থাৎ আগের বছর যেমনভাবে আপনারা এন্ট্রি করেছেন নতুন এন্ট্রি, সেইভাবে সেসব স্টুডেন্টকে নতুনভাবে এন্ট্রি করতে হবে। আপনার মেনুতে সেই অপশন পাবেন যেখান থেকে এই নতুন স্টুডেন্টগুলোকে আপনি এন্ট্রি করাবেন। এবার প্রত্যেকটি স্টুডেন্টের এন্ট্রি বা বাংলা শিক্ষা থেকে ফেচ করা হয়ে গেছে। অর্থাৎ আপনার এবার স্কুলে যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকের প্রোফাইল আপনারা সবুজ সাথী পোর্টালে দেখতে পাচ্ছেন। এবার কি করতে হবে, এবার প্রত্যেকটি স্টুডেন্টকে ভেরিফাই করতে হবে। দ্য ভেরিফিকেশন অফ ইচ স্টুডেন্টস প্রোফাইল ইজ ম্যান্ডেটরি। এবার প্রত্যেকটি স্টুডেন্টের প্রোফাইলগুলোকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার সময় যদি কারো কন্ট্যাক্ট নাম্বার কিংবা অ্যাড্রেস যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনারা সেটা করতে পারবেন। এডিট অনলি কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড অ্যাড্রেস, এই দুটো চেঞ্জ করতে পারবেন, বাদ বাকি কিন্তু কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। এবার মনে করুন কোনো স্টুডেন্টের যদি এমন কিছু তথ্য থাকে যেগুলো কিন্তু দেখছেন যে ওখানে নেই, অর্থাৎ সবুজ সাথী পোর্টালে নেই, তাহলে কি করবেন, তাহলে তাকে সেই প্রোফাইল শুড বি রিজেক্টেড এন্ড এন্টার অ্যাফ্রেশ। অর্থাৎ সেই প্রোফাইলটাকে ওখান থেকে রিজেক্ট করতে হবে এবং তাকে নতুন করে এন্ট্রি করতে হবে। অর্থাৎ ওখানে আমাদের মার্ক করতে হবে সে রিজেক্টেড, এবং তার আগে কি করতে হবে, ভেরিফিকেশন শেষ হওয়ার আগে তাকে আবার নতুন করে এন্ট্রি করে নিতে হবে, যেমন আগের বছর আমরা সমস্ত স্টুডেন্ট ডেটাকে এন্ট্রি করছি সেইভাবে। এরপরে একটি অপশন পাবেন প্রত্যেকটি স্টুডেন্টের পাশে ওয়েদার অলরেডি রিসিভড বাইসাইকেল। এই অপশনটি প্রত্যেকটি স্টুডেন্টের প্রোফাইলের পাশে থাকবে এবং ওখানে আপনাদের সে পেয়েছে কি পায়নি সেটিকে মার্ক করতে হবে। এবার যখন প্রত্যেকটি প্রোফাইলে স্টুডেন্ট যখন মার্ক হয়ে গেল, প্রত্যেকটি স্টুডেন্টের প্রোফাইল আপনি চেক করে নিয়েছেন যে প্রত্যেকটি স্টুডেন্টের প্রোফাইল ঠিক আছে, তারপরে কি করবেন, তারপরে একটি চেক বক্স আসবে ডিক্লারেশনের জন্য। সেই ডিক্লারেশনের চেক বক্সটি চেক করবেন এবং তারপরে সেটিকে সাবমিট করবেন। যখন প্রত্যেকটি স্টুডেন্টের প্রোফাইল ভেরিফিকেশন হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনি চেক বক্সে চেক করে সাবমিট করে দিয়েছেন, এরপর কি করবে, এরপর আরেকটি অপশন আসবে, সেটি হচ্ছে ফাইনালাইজ অপশন। এই ফাইনালাইজ বাটনে ক্লিক করলে পরে আপনার যে সমস্ত স্টুডেন্টের ডেটাগুলো দিয়েছেন সেই সমস্ত স্টুডেন্টের ডেটাগুলো ফাইনালাইজ হয়ে যাবে। কিন্তু ফাইনালাইজের আগে যত রকমের অ্যাডিশন, ডিলিশন, কারেকশন যা যা দরকার সেগুলো কিন্তু তার আগেই করে নেবেন। কোনো স্টুডেন্টের ডেটা যদি কোনো প্রকারে কোনো ভুল থাকে তাহলে কি করবেন, তাকে সেখান থেকে রিজেক্ট করবেন, বা যদি ডিলিট অপশন থাকে ডিলিট করবেন, ডিলিট করে তাকে নতুন করে অ্যাড করবেন এবং সমস্ত ডেটা চেক করে নেওয়ার পর সেটিকে ভেরিফাই করবেন, ডিক্লারেশন দেবেন, ডিক্লারেশন সাবমিট করার পর সেটিকে ফাইনালাইজ করবেন। ফাইনালাইজ করার আগে অ্যাসিওর হয়ে নেবেন যে সমস্ত ডেটা আপনি সঠিক ইনপুট করছেন, কারণ একবার যদি ফাইনালাইজ করে দেওয়া হয় তারপর কিন্তু কোনো প্রকারে আর কোনো পরিবর্তন স্কুল এন্ড থেকে করা যাবে না, কারণ সেটিকে তখন লক করে দেওয়া হবে স্কুল প্রোফাইলগুলোকে। এরপরে যা করার এসআই, এএসআই বা ডিআই অফিস যে যেমনভাবে করে সেইভাবে চলতে থাকবে। সমস্ত প্রসেস কমপ্লিট হবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তৈরি হবে মাস্টার রোল, এবং মাস্টার রোল তারপরে স্কুল সেটিকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর যেগুলো দরকার সেই কাজগুলো করবে। এরপর স্কুলগুলো যেভাবে ডিস্ট্রিবিউটেড রেকর্ডগুলো আগেও আপলোড করতো সেই একইভাবে আবার সেগুলোকে আপলোড করবে। প্রসেসটা এবার অনেকটা ইজি হয়েছে, কারণ বাংলা শিক্ষা পোর্টাল থেকে বেশিরভাগ স্টুডেন্টের ডেটা আমরা পেয়ে যাব, বা বাংলা শিক্ষা পোর্টাল থেকে বেশিরভাগ স্টুডেন্টের ডেটা সবুজ সাথী প্রকল্পের পোর্টালে চলে আসবে। তার ফলে এবার খাটনি অনেক কম হবে। এবার জেনে নিই কবে থেকে এই পোর্টাল শুরু হচ্ছে এবং
কি কবে করবেন। এই পোর্টাল শুরু হবে 23/9/2020 তারিখে। 23/9/2020 তারিখে শুরু হবে বিকেল 3টের পর থেকে এবং ডেটা ভেরিফিকেশন এন্ড ফাইনালাইজেশন স্কুল করবে 30/9/2020 পর্যন্ত। 30/9/2020 মধ্যে সমস্ত কাজ শেষ করে দিতে হবে। এরপর ভ্যালিডেশন অফ রেকর্ড হবে 7/10/2020-তে। ক্রিয়েশন অ্যান্ড ডেলিভারি পয়েন্ট অ্যান্ড স্কুল ট্যাগিং বাই ব্লক এই কাজগুলো ভ্যালিডেশনের কাজগুলো শেষ করবে 10/10/2020-র মধ্যে। এবং সবশেষ হচ্ছে স্কুল লগ ইনে মাস্টার রোল পেয়ে যাবে 17/10/2020 তারিখ থেকে এবং সেইখানে মাস্টার রোলগুলো আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেগুলোকে প্রিন্ট করবেন এবং তাতে ছবি লাগাতে হবে। অর্থাৎ আপনাদের যে মেন কাজ হচ্ছে 30 তারিখের মধ্যে ডেটাগুলোকে সব আপলোড করে ভেরিফাই করে দেওয়া এবং ফাইনালাইজ করা। 17/10/2020 থেকে সে মাস্টার রোলকে ডাউনলোড করা এবং সেগুলোকে প্রিন্ট করে নেওয়া এবং দরকারি কাজগুলো করে নেওয়া। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।